হাই! অনেকদিন পরে আজকে একটা টিউটোরিয়াল করতে বসছি। চলেন ক্রোশে কাঠগোলাপ বানাই। তো কাঠগোলাপের জন্য সাদা একটা উল নিছি। এখানে 2.5 এর একটা হুক আর সিজার নিয়েছি। যেকোনো কাজ করার শুরুতে না একটা রুটিন প্যাটার্ন দেখে কাজ করলে কাজটা বেশ স্মুথলি হয় আর অনেক তাড়াতাড়ি ফিনিশিং হয়। তো ১ম এ একটা লুপ করে নিচ্ছি। লুপের মধ্যে আমরা এখন ১১ টা চেইন করব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ১১ টা চেইন করা শেষ। এখন আমরা ১ম চেইনটা স্কিপ করে ২য় চেইনে করব একটা সিঙ্গেল ক্রোশে। একইভাবে প্রত্যেকটা চেইনে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব ৯ টা। এটা 2nd সিঙ্গেল ক্রোশে, 3rd, ৪ নাম্বার। এভাবে করে আমরা ৯ টা সিঙ্গেল ক্রোশে করে নিব। লাস্ট যে চেইনটা সেই চেইনে আমরা এখন ৩ টা সিঙ্গেল ক্রোশে করব। ২, ৩। চেইনের পরে আমাদের ১ম রো এর কাজ শেষ। 2nd রোটা আমরা অপর পাশ থেকে শুরু করব। তো এভাবে আমরা ৩ টা চেইন করে নেওয়ার পরে যে লুপটা থাকবে সেটার মধ্যে একটা ডাবল ক্রোশে করব। পরপর ৩ টা ডাবল ক্রোশে করব। ১ম টা হয়ে গেল ২ নাম্বার। এটা ৩ নাম্বার ডাবল ক্রোশে। এরপরে আমরা ৫ টা ট্রিপল ক্রোশে করব। ৫ টা ট্রিপল ক্রোশে করার জন্য ২ বার সুতা পেঁচায়ে তারপরে আমরা ১ বার, ২ বার এবং ৩ বার হুকের মধ্যে থেকে বের করছি। এভাবে করে একই প্রসেসে ৫ টা ট্রিপল ৪, ৫ টা ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এবার আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে একদম শেষের চেনে। শেষের চেনে করব একটা সিঙ্গেল ক্রোশে। সুতাটা অবশ্যই একটু ভিতরের দিকে দিলে হাইড হয়ে থাকবে। তো চেষ্টা করবেন সুতাটা ভিতরের দিকে দিয়ে রাখার। এক পাশের কাজ শেষ। এবার আমরা অপর পাশে কাজ করার জন্য ১ম চেইনটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে। এবার একইভাবে আমরা অপর পাশে ৫ টা ট্রিপল ক্রোশে করে নেব। যারা ট্রিপল ক্রোশে করতে পারেন না তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আলাদা একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ট্রিপল ক্রোশে করতে হয়। ১, ২, ৩, ৪ এটা আমাদের ৫ম ট্রিপল ক্রোশে। ৫ টা ট্রিপল ক্রোশে করে ফেলার ৩ টা ডাবল ক্রোশে করব। ২, ৩ এবার লাস্ট চেইনে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে একদম মাথায় একটা স্লিপ স্টিচ নিব। আমাদের একটা পেটাল শেষ। এক্সট্রা একটু সুতা রেখে আমরা সুতাটা কেটে ফেলব। এবার আমাদের যে এন্ডটা ছিল এন্ডটা ভালোমতো ফিনিশিং দেওয়ার জন্য একটা কাট করে দিতে হবে। ব্যাস এটা আমাদের একটা পেটাল। একইভাবে ৫ টা পেটাল আমি অফ ক্যামেরায় করে ফেলছি এবং এগুলাতে আমার কাছে থাকা অ্যাক্রিলিক কালার করে ফেলেছি। আপনারা চেষ্টা করবেন যে ফুলটা অ্যাটাচ করার পরে যেন অ্যাক্রিলিক কালারটা লাগান। আর পরে আমি গ্লু দিয়ে B7000 গ্লু দিয়ে একেকটা পাপড়ি একেকটার সাথে অ্যাটাচ করে দিলাম। তারপরে এটা আমাদের আউটলুক, ফাইনাল আউটলুক যেটা আমি একটা ক্লিপের বেসে বসাইছি আঠা দিয়ে। কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।